গাইস, জীবনে কারো কথা শুনো আর না শুনো, কিন্তু নিজের বাবা মার কথাটা অবশ্যই শুনবে। তো ব্যাপারটা হচ্ছে, মা বললো একটা কাজের কথা, তাই আর কি আমি না করে পারলাম না, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেই কাজের উদ্দেশ্যে। কাজটা হয়ে গেল প্রায় খুব তাড়াতাড়ি। ব্যাপারটা হচ্ছে, আমি গিয়েছিলাম একটু সুতো আনতে। এই সুতোটা দিয়ে কি করে তোমরা অনেকেই জানো না হয়তো। তো বাড়িতে এসে দেখতে পেলাম যে একজন ভাঙাচোরাওয়ালা ভাঙাচোরা নিতে আসছে। তাই আর কি বাড়ির আনাচে কানাচে যে প্লাস্টিকের বোতলগুলো ছিল সেগুলো সব গুটিয়ে দিলাম বিক্রি করে। মানে দাম একটা খুব বেশি না, কিন্তু তাও বাড়িটা তো পরিষ্কার হলো, এই আর কি। তারপর দেখতে পেলাম যে রান্নাঘর থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর রান্নাঘরে গিয়েই দেখতে পেলাম যে আজকে বাড়িতে মটন এনেছে। মা সেই মটনটাকে রেডি করছে। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে। তারপর এদিকে মাংসটাকে ম্যারিনেট করা প্রায় কমপ্লিট। তারপর কড়াইয়ের মধ্যে ভালো করে পেঁয়াজগুলো ভাজা হতেই মটনগুলো সব ছেড়ে দিল কড়াইয়ের মধ্যে। আর সেটাকে ভালো করে নাড়চাড় করে আস্তে করে দিল ঢেকে, কারণ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটাকে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। প্রায় 20 মিনিট সেদ্ধ হওয়ার পর মটনটা কিন্তু দেখতে পেলাম একদম সুন্দর কষানো হয়ে গেছে। তাই আর কি একটা টুকরো আমাকে দিয়ে দিল মা, যে টেস্ট করে দেখ কেমনটা হয়েছে, লবণ ঝাল সব ঠিক আছে কি না। তাই আর কি আমিও একটা টুকরো নিয়ে বসে পড়লাম। আর ভাই, দেখেই কিন্তু জিভে একদম জল চলে আসছে, একদম লোভনীয় হয়েছে। গাইস, মটনটা কিন্তু একদম দারুণ হয়েছে, মানে বলার মতো না। তাই আর কি আমিও চলে যাই ফটাফট স্নান করতে। তো গাইস, ফাইনালি কিন্তু আমার স্নান কমপ্লিট। আর স্নান করে এসে দেখতে পেলাম যে আমাদের রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা একদম পুরো সুন্দর, মানে এতটা সুন্দর হয়েছে বলা যায় না। তো এখন এটা হচ্ছে খাওয়ার পালা। তো এখন আমরা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর খাসির পিসগুলো দেখে মনে হচ্ছে একদম রসগোল্লা।